على ذلك الصلاة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لا تهتدي ولا تهتدي ولا تهتدي نعلم صدق يا رب العالمين. جميع دار والله تجري شنتك سرياسة إلى আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়ালা তাহিবালা আলা মুমিনিন খাবার হ্যাঁ খাবার না হতাশ হয়ো না যদি তোমরা মুমিন হও তাহলে এই বিজয়ী হবে বুইয়া নাকি কোন এই বিজয়ে কি বুইয়া জানালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা জমিনে দেখিয়ে গেছে এক সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফিরের আঘাতে আহত হয়ে শহীদ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সে তখন রব্বে কাবার কসম করে বলতেছিলেন, আল্লাহ রব্বে কাবার কসম আমি বিজয়ী। সেই কাফির বলতে লাগলো, আমি তাকে হত্যা করলাম, আমি বিজয়ী অর্জন করলাম। সে বলতেছে সে বিজয়ী হয়েছে। এর কারণ উদ্ঘাটন করতে গিয়ে কাফির সঠিকভাবে তদন্ত নিয়ে জানতে পারলো যে মুমিন এখন এক তরবারি, যে তরবারির দিকে হাত যদি ওই বেদিনের তাগুতের তরবারির নিচে পড়ে আহত হয়ে মৃত্যুবরণ করে শহীদের পেয়ালা পান করে তবুও সে বিজয়ী। আমরা আমাদের 5 আগস্টে মুমিনের সন্তানেরা বুকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে ফজরের নামাজের পর রাজপথে নেমে সংসদ ভবনের দিকে অগ্রসর হয়েছে। এদেশ হতে বাতিল স্বৈর শাসক পালাতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে 1303 খ্রিস্টাব্দে মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিলে একবার ধ্বনি দিয়েছিল, গৌর গোবিন্দ এদেশ হতে ধুতি খুলে পালাতে বাধ্য হয়েছে। ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এভাবে মুমিনদেরকে বিভিন্ন সময় বিজয় দান করেছে, দুনিয়াবি বিজয়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফামান সুবহান যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করালেন সেই পরিচিত বিজয়ী। এর থেকে আমরা বুঝতে পারি মুমিনের জন্য বিজয় শুধু দুনিয়ার বিজয়ই নয়, এর সাথে আখিরাতের বিজয় অর্জন করতে হবে। সুতরাং আমাদেরকে দুনিয়ার বিজয়ের সাথে সাথে আখিরাতের বিজয়ের লক্ষ্যেও কাজ করতে হবে। আর আল্লাহ তাআলা আখিরাতের বিজয়ী মুমিনদেরকে ঘোষণা করেছেন, বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই বিজয়ী। আমাদেরকে বিজয় অর্জন করতে হলে, আখিরাতের বিজয়ী হতে হলে নামাজ পড়তে হবে, আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বিধান করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।